তে কি অবস্থায় কোন পরিস্থিতিতে কোন জায়গায় আছি ওটা যাই হোক, মন যদি ঠিক চাঙ্গা থাকে তাহলে কিছু জিনিস বলেও মজা লাগে, শুনেও মজা লাগে, আর সেটার স্বাদ অনুভব করা যায়। মনটাই যদি মরে যায় তো রাজভোগ খাওয়ানো চন্দনের খাটে শোয়ান, কিছু স্বাদ পাওয়া যাবে না, কিছু ভোগ করাও হবে না। কি জি, কথা সত্য না মিথ্যা? যদি বলে কথাটা সত্য না মিথ্যা তো বলেন, সম্পদ চান না শান্তি চান? কথা বলেন এরা ভাই। এতক্ষণ মহাশয় কথা বললেন, তার আগে আমাদের আবু ওবায়দা কথা বললেন। কোরআন হাদিস সারা জীবন শুনেছি, এতক্ষণ শুনছিলাম। আমি গুনেগার, আমার কথা ছেড়ে দেন। জীবনে যতদিন বাঁচবেন ততদিন শুনবেন। কি শুনবেন তো ইনশাল্লাহ। তো আজকের এখানে বসে যে জায়গায় বসে আছেন জায়গাটার নাম কি বলেন, তাড়াতাড়ি বলেন। জান্নাতের বাগান। কোথায় বসে আছেন বাবা? কথা বলে। জান্নাতের বাগানে। আর জান্নাতের বাগানে ফেরেশতা থাকে না শয়তান? ফেরেশতা। আমরা যা কিছু করছি, শুনছি, বলছি, দেখছি, এগুলো সব কে লিখছে? ফেরেশতারা। আর কে দেখছে? আল্লাহ। তো আল্লাহ দেখছে, ফেরেশতারা লিখছে, আমরা জান্নাতের বাগানে বসে আছি। এখানে বসে একটা দুটো মিছে কথা মাঝে মাঝে চালানো যায়, যায় না? কি বলেন ভাই? কথা বলেন, তাহলে জলসা শুনবেন। চালাবো 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 তাহলে বলেন, আমরা শান্তি চাই না সম্পদ চাই? বয়ান শুরু হবে, আপনাদের যেমন রুচি হবে তেমন। কারণ সাঁওতালের বাচ্চাকে আপনি যত ভালো খাওয়ান, শেষে যদি এক গ্লাস মদ না দেয় তো বলবে কিছু হলো না, বুঝলি মারি, খাওয়া জমলো না বটে। তার মানে শেষে একটু মদ হয় নাই। কি জি, কথা বোঝেন না? বোঝেন নাই? কথা বুঝেছেন? বাঘদের বাচ্চাকে আপনি যত কায়দা করে বাড়ি ঘর দেন, ও যদি মাঝে মধ্যে একটুখানি চুমো না ছেঁচে মাছ ধরতে পারে, জানে ফুর্তি এলো না, বুঝলি, এত মাছ ফেলো না। হ্যাঁ না বলেন? তো যে যেমন তার রুচি তেমন। আপনার রুচি বুঝিয়ে বয়ান শুরু করতে হবে যে আপনি বলেন শান্তি চান না সম্পদ চান? শান্তি চান, সম্পদ নয়। শান্তি চান, সম্পদ নয়। আল্লাহু আকবার। আল্লাহ, তোমার বান্দারা যেটা বলছে আস্তে বলুক আর জোরে বলুক, আমি শুনতে পাই আর না পাই, তুমি তো সব শুনতে পাচ্ছ। কারণ তিনি ওটাও শুনতে পান যেটা মনের কোণে আপনার দানা বেঁধেছে, আর ওইটাও শুনতে পান যেটা আপনি জোরে বলেছেন। কি জি, হ্যাঁ না না বলেন? তো বলেন, আমরা শান্তি চাই, সম্পদ নয়। কে কে শান্তি চান এবারে হাতটা তুললে আমরা দেখে নিই যারা শান্তি চায়। দেখেন সবাই ডাইনে বামে তাকিয়ে দেখেন, আমার দিকে নয়, ডাইনে বামে তাকিয়ে দেখেন কে কে হাত তুলেছে। যারা জলসায় বসে নাই তারা বেঁচে গেছে, আর যারা বসেছে এরা ফেঁসে গেছে। কথা বোঝেন নাই? এখনো বোঝেন নাই? যারা বসে নাই ওরা বেঁচে গেছে, আর যারা বসেছে এরা যারা বলে ফেঁসে গেছে। তবে যারা ফেঁসে গেছে তারা মরণের পরে মনে হয় বেঁচে গেছে, আর এখান থেকে যারা বেঁচে গেছে তারা কবরে ইনশাআল্লাহ ফেঁসে গেছে। মেরে বক্তব্য দোস্তর বুজুর্গ, এই জন্যে বাস্তব বোঝেন। ইসলাম বাস্তবের নাম না অবাস্তবের নাম? তাড়াতাড়ি বলেন।
আপনারা যত তাড়াতাড়ি বলবেন আমার বলা সহজ হবে, আপনাদের শোনা সহজ হবে। ইসলাম বাস্তবের নাম না অবাস্তবের নাম? বাস্তবের নাম। তো বলেন আপনার বাড়ির পাশে কোনো ভালো অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানে খুব সুন্দর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে, দেশ দুনিয়ার লোক আসছে বসছে আরামে খাচ্ছে চলে যাচ্ছে, আপনি পাশাপাশি বাস করছিলেন, আপনি ভেতরে ঢুকছেন না, খাচ্ছেন না, বা আপনাকে কেউ ডাকছেও না, তো যারা খাচ্ছে বা যারা পাশে আছে এরা আপনার জন্য কি ভাববে? এই লোকটা ঢুকছে না কেন বা খাচ্ছে না কেন? বলে কথা বলে না। ভাই আপনার বাড়িতে বিশাল অনুষ্ঠান, দারুণ খাওয়া দাওয়া, বহু মানুষ এসছে, কিন্তু পাশের বাড়ির কয়েকজন লোক তারা আসছেও না, ঢুকছেও না, কেউ তাদের ডাকছেও না, কি কারণে? আর কথাটা বুঝতে যাবে। হ্যাঁ, এটাও বটে। হয় তার সাথে ওদের কোনো ঝামেলা আছে, আর তা না হলে এদের দাওয়াত করে নাই। ঠিক আছে ভাই, কথা ঠিক আপনারাই বলেছেন তো, যে হয় তাদের ওই জায়গায় ঢোকার পারমিশন নাই, বা তাদেরকে ওখানে ঢুকতে দেবে না, কারণ মালিকের সাথে তাদের সম্পর্ক ঠিক ভালো নেই, কোনো অশান্তি আছে। কি ঠিকই ঠিক না? জোরে বলে। তাহলে এখানে বসে আছেন, এটা জান্নাতের বাগান। যারা বাড়ি থেকে এসে গেটের এপারে ঢুকতে পারে নাই, ওরা জান্নাতের যোগ্য নয়, ওরা জাহান্নামী, তাই জান্নাতের বাগানে তারা ঢুকতে পারলো না। আর তাহলে বুঝতে হবে ওই জাহান্নামীদের সঙ্গে আল্লাহর সম্পর্ক ভালো ছিল না, তাই এখানে ঢোকার চান্স তাদের। বহু জাহান্নামী এসেছে কিন্তু ওই জাহান্নামের গেট থেকে চলে গেছে, এই জান্নাতের গেট পর্যন্ত তাদের ঢোকা হয় যদি বলে নাই। আর কিছু জাহান্নামী আছে ওই দরজা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে মাল কি হচ্ছে, বলতো হ্যাঁ ভালো হয়েছে, ওই দেখে চলে গেছে, এদিকে আসা হয় নাই। কারণ আল্লাহ জানে মাল কোটা জান্নাতের যোগ্য না, তাই ওখান থেকে শয়তানের মুত খাইয়ে ছেড়ে দিয়েছে, এদিকে ঢোকায় নাই। কথা বুঝেছেন? কথা বোঝে নাই কি? বুঝতে পেরেছেন? অতএব আল্লাহ আপনাকে জান্নাতের যোগ্য মনে করেন, তাই জান্নাতের বাগানে ঢোকার পারমিশন দিয়েছেন। এর জন্য আমরা কি বলবো? কি বলবো? জোরে বলে আলহামদুলিল্লাহ। কি বলবো? কথা বলে না। বলেন আমরা এটা জানি, হ্যাঁ না না। আমি যে পয়েন্ট ছেড়েছি ওখানে আসবো, কিন্তু এইটা হচ্ছে তার ভিত। বলেন এই যে আলহামদুলিল্লাহ আমি বললাম, যে তাহলে আমাদের কি বলা দরকার? আলহামদুলিল্লাহ। এটা আমরা জানি, হ্যাঁ না না। তো এতক্ষণ কেন বলি নাই? যদি জানেন আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল, কেন বলেন নাই? তার মানে এটা আপনাদের অভ্যাসে নাই। কি জি? এইটা আমাদের অভ্যাসে যদি বলেন নাই। আর মানুষের অভ্যাসে যখন থাকবে না, তখন গোঁজা মেরে তাকে বলাতে হবে, এমনিতে বলবে যদি বলে বলবে না। যে মানুষ নামাজের আদি না, নামাজ যার অভ্যাস নাই, ফজরে তুলে দিলেও তারপর আবার ঘুরিয়ে শোবে, নামাজ পড়ার ইচ্ছা যদি বলে হবে না, কারণ নামাজ পড়ার তার আদি নেই। যদি নামাজ তার অভ্যাসে থাকে তো এক আওয়াজে উঠে পড়বে, আর উঠে কোনো দিকে না থাকিয়ে ছুটে অজুখানায় যাবে, তখন বুঝবে যে লোকটার নামাজের অভ্যাস আছে, হয়তো ঘুমিয়ে পড়েছে, পড়তে পারে মানুষ। কথা বোঝেন নাই? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই যে জান্নাতের বাগানে ঢুকলে আলহামদুলিল্লাহ বললাম এই জন্যে যে এটা আমাদের শুকর আদায় করা দরকার, আমরা জান্নাতে এসেছি। তো কি বলেন, আপনি জান্নাতি কি না তার একটা নমুনা বলে দিচ্ছি, বাকি বায়ান যা হবে হবে। আমি জান্নাতি কি না, তার একটা নমুনা বলে দিচ্ছি, বাকি বায়ান যা হবে হবে। আমি জান্নাতি কি না, তার একটা নমুনা বলে দিচ্ছি, বাকি বায়ান যা হবে হবে। আমি জান্নাতি কি না, তার একটা নমুনা বলে দিচ্ছি, বাকি বায়ান যা হবে হবে। আমি জান্নাতি কি না, তার একটা নমুনা বলে দিচ্ছি, বাকি বায়ান যা হবে হবে। আমি জান্নাতি কি না,
আমি নিজেই জানি না। কি জানি? আপনি জান্নাতি কি না আপনি জানেন? জানেন না। কিন্তু আপনাকে জানার একটা রাস্তা ছিল, আপনি সেই রাস্তা পর্যন্ত গেলেন না। আল্লাহ, তুমি এত মনে করিয়ে দিচ্ছ, সব কথা বলতে পারবো তো গুছিয়ে? তুমি বলিয়ে নিও, কারণ আমার মনে থাকা সম্ভব নয়, তোমার সব মনে আছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, মেরে মহতম দোস্তর বুজুর্গ, যে আমার জানার একটা ওষুধ ছিল। সেটা কি? সেটা কি? যে আমাকে দেখে জান্নাতি মনে হবে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, একটা ভাঁড় মুখটা ঢাকা আছে, মুখটা ঢাকা আছে। এখন ভাঁড়ের ভেতরে কি আছে উপর থেকে কিচ্ছু বোঝা যদি বলে যায় না। কিন্তু ভাঁড়ের মুখের যদি মালাটা সরিয়ে দেয় বা ঢাকনাটা সরিয়ে দেয়, এখন তো বোঝা যাবে যে কি আছে ওতে, হ্যাঁ না বলে? তো এটা আমি একটা ভাঁড়, আর এটা হলো তার ঢাকনা। এটা খুললেই বোঝা যাবে কি আছে। জান্নাতীরা জান্নাতি, জান্নাতের মানে হলো শান্তির বাসস্থান। আর মানুষ যখন শান্তি লাভ করে তখন কি বলে? আলহামদুলিল্লাহ। পেট ভরে খেয়েছে, জানটা শান্তি, আলহামদুলিল্লাহ। ঠান্ডা পানি পিপাসায় পান করেছে, আলহামদুলিল্লাহ। অনেক কিছু মাল পেয়েছে, আলহামদুলিল্লাহ। তো শান্তির ভাষা হলো আলহামদুলিল্লাহ। কথা বুঝে আসছে বাবাজি? বুঝে আসছে? তাহলে জান্নাতে প্রবেশ করেছেন, খুশির খবর, আলহামদুলিল্লাহ। যদি বলেন আলহামদুলিল্লাহ। আমি এবার আপনাকে জিজ্ঞাসা করছি, এটা আপনাকে বলাতে হবে না অটোমেটিক বলবে? যদি বলেন অটোমেটিক যখন বলবে তখন বুঝতে হবে আমি জান্নাতের দিকে আগাচ্ছি, মনে হচ্ছে জান্নাতের খাতায় আমার নামটা চাপছে। ঘুম থেকে উঠেই বলবে আলহামদুলিল্লাহ। কথা বলতে থাকবে। দুরাকাত নামাজ আমি পড়তে এসেছি, আর দুরাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরিয়েছি তখন কি বেরোবে মুখ দিয়ে? আলহামদুলিল্লাহ। জাল্লাহ, তুমি আমার মতো গুনেহগারকে দিয়ে সেজদাটা করিয়ে নিয়েছো, এ তোমার শুকর। বার হয় কোনো দিন? বার হয়? বেরোয় না। তার মানে আমি যে জান্নাতি এইটা এখনো আমার বলা সম্ভব না। এই জন্য আমি আপনি আজ থেকে নিয়ত করি যে যখনই কোনো জান্নাতের বাগানে যাব কিংবা কোনো শান্তির বাসস্থানে আসব তখন আলহামদুলিল্লাহ বলবো ইনশাআল্লাহ। বলবেন ইনশাআল্লাহ? ওই যে আমি আপনাকে বললাম যে আপনার যদি অভ্যাসে থাকে যে ঘুম থেকে উঠে বলার কি আলহামদুলিল্লাহ, অভ্যাসে থাকে, তো আপনি বিয়ে বাড়ি থাকেন আর মৌতো বাড়ি, আপনি জেলখানায় থাকেন আর কারখানায়, আপনি যখনই ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠলেই বলবেন আলহামদুলিল্লাহ। কথা বুঝেছেন? এখন আপনার আর আমার এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, হবে না? হবে না? হবে ইনশাল্লাহ। তো যেদিন আমি চলে যাব, জেগে জেগে যাব না ঘুমিয়ে ঘুমিয়ে? বলছে জেগে জেগে। তোমাদের এখানে মানুষ মরে গেলে জেগে জেগে কবরে যায়? মাল কোথাতে বসু এখানে আছে মনে হচ্ছে? এক কিরকম যায়? ঘুমিয়ে যায় একেবারে, বাস। আর নম আখুল মত। এই জন্যে আরবির প্রবাদ বাক্যে আছে যে ঘুম হলো মৌতের ভাই। এটাই নিঃশ্বাস চলে আর ওখানে নিঃশ্বাস নাই, বাকি দুটো সমান সমান, হ্যাঁ না বলে? এবারে মাইয়ের যখন কবরে যাবে আর তার যখন ফেরেশতা সওয়াল জবাব করবে, ও ঘুমিয়ে ঘুমিয়ে না জেগে উঠে? যদি বলে জেগে উঠবে। তো কবরে মাইয়ের যখন ঘুম থেকে উঠবে তো উঠেই বলবে আলহামদুলিল্লাহ। তো ফেরেশতা বলবে তবে ঘুম আমি চলে যাচ্ছি, আর কি করব, উত্তর সব হয়ে গেছে।
ওই তিনটে প্রশ্ন হবে না, উত্তর সব হয়ে গেছে এক আলহামদুলিল্লাহতে। ঘুম থেকে উঠেই যখন বলবে আলহামদুলিল্লাহ, তো আল্লাহ বলে ফেরেশতা বেকার ঝামেলা করিস না, পালা। দেখছিস না, উঠেই আমার নাম নিয়েছে। আমি ওর আল্লাহ, আমার নবীর তরিকা, দিন সব বুঝতে পারলি তো, আর চলে আয়, ঝামেলা করতে হবে না। কথা বুঝে এসছে বাবাজি? এই জন্যে আপনাকে শোনালাম যে আমরা খুশিতে আলহামদুলিল্লাহ বলবো ইনশাআল্লাহ। তো এটা জান্নাতের বাগানে বসে আছি, ফেরেশতাদের সাথে আল্লাহ সব কিছু দেখছে। আমরা শান্তি চাই, সম্পদ, জোরে বলেন, জোরে বলেন, সম্পদ না শান্তি চাই। চাই ইনশাআল্লাহ, জোরে বলেন চাই ইনশাআল্লাহ। যারা হাত তুলেছেন আর যারা হাত তোলা দেখেছেন উভয়ে বলেন, আজ পর্যন্ত কজন ছেলে বিয়ে দেবার সময় বলেছে যে আমরা শান্তি চাই, সম্পদ নাই? বলেন। এ বাবাজিরা, এতক্ষণ বুঝতে পারে না মাল কোন মাঠে চাষ দেবে। কি বুঝলেন? বলেন। আমাদের মুখের কথা হলো শান্তি চাই, যদি বলেন সম্পদ নয়, কিন্তু আসলে আমাদের কোনটা চাই, সম্পদ না শান্তি? যদি বলেন। এবারে বলেন ওই শান্তির দোকানদার কে? এবার এই ফালতু কথা সমস্যা হয় না, আমি যতই গল্প বলছি গল্পটা এই দেখুন ফালতু করে বলে দেয়। কি বললাম? শান্তির দোকানদার কে, যেখান থেকে আমাদের কিনতে হবে? জোরে বলেন আল্লাহ। শান্তির দোকানদার কে? আল্লাহ। খরিদ্দার কে? আমরা সবাই। খরিদ্দার কে? আমরা সবাই। কিন্তু লেখা আছে, লেখা আছে দোকানের উপরে, এই দোকানে খরিদ্দার তারা হবে যাদের এই এই কোয়ালিফিকেশন থাকবে, বাকি অন্য কারো হাতে বিক্রি হবে না। জানা আছে এরকম? না। আমি একটা ওষুধ খাই, ট্যাবলেট। আপনারা যতজন এখানে বসে আছেন, আমি প্রেসক্রিপশন আপনার হাতে দেবো, আপনি ওষুধ কিনতে যাবেন, ওষুধ দোকানে থাকবে, আপনাকে দেবে না। আপনি জোর করলে জেল হয়ে যাবে আপনার, আপনি জিদ করলে জেল হয়ে যাবে আপনার। হালাকি ওষুধটা আমি রোজানা একটা করে খাই। আমি যখন দোকানদারের সামনে যাব, চেহারা দেখলেই দিয়ে দেবে, কিচ্ছু জিজ্ঞাসা করবে না। আর ভুল করে আমার প্রেসক্রিপশন আমার বাপ নিয়ে যায়, আমার বেটা নিয়ে যায়, আমারই কোনো আত্মীয় নিয়ে যায়, তো প্রথমে জিজ্ঞাসা করবে বায়োডাটা দেন, আপনার আইডেন্টি কার্ড জমা রাখেন, এর আগে কত খেয়েছে বলেন, কতদিন এই রুগীটা এই রোগে ভুগছে বলেন। না বলতে পারি ক্যাপাক। তাহলে ওষুধ আছে, রুগী আছে, কিন্তু পয়সা দিয়ে কিনতে গেছেন, আপনাকে দেবে? যদি বলেন দেবে? দেবে না। কারণ এই ওষুধটা দেওয়ার সময়তে তিনি রুগী দেখে দেবেন, যিনি পাওনাদার তাকে দেবেন, অন্য কাউকে দেবেন। এটা যদি পৃথিবীর কানুন হয়, তো রবের কাছে এরকম কানুন থাকতে পারে না? পারে না? পারে। তিনি শুনিয়েছেন শান্তি সবার জন্য না। আমরা শান্তি পেতে চাই সবাই বলেছি, কিন্তু শান্তি সকলের জন্য, জোরে বলেন না। যারা সম্পদ চায়, শান্তি তাদের কাছে আসবে না। কারণ সম্পদ আর শান্তি দুজনও হলো সতীন। আর মেয়েরা বিছানায় সব নেবে, সতীন নেবে কথা বলে না। কারণ জনন জানে মাঝখানে স্বামী আর দুদিকে সতীন, তো স্বামীর বুঝতে হবে তোর আজকেই শেষ দিন, ছিঁড়ে মেরে দেবে। এই জন্যে মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আপনার আমার অবস্থা এই যে ছেঁড়াছেঁড়ি চলছে, যেখানে যাচ্ছি ছেঁড়াছেঁড়ি হ্যাঁচড়া হ্যাঁচড়ি চলছে, শান্তি নেই। কারণ দুই সতীন দুপাশে, আর মাঝখানে আমি শান্তিও চাই আর সম্পদও চাই। আল্লাহ বললে এই জায়গাটাতে আমি, যদি বলেন নাই। শ্বশুরের দুটি মেয়ে, দুটি সুন্দরী, আপনি যেটাকে বিয়ে করেছেন ওটাও নেবেন আর পরেরটা নেবেন, এটা হবে
জোরে বলেন। নিতে গেলে একটা ছাড়তে হবে, হয় আগেরটা নাহলে পরেরটা। কথা বোঝেন না বোঝেন নাই? হ্যাঁ, তো সম্পদের মালিক কে? জোরে বলেন আল্লাহ। আর শান্তির মালিক কে? আল্লাহ। আপনি কোনটা চাইছেন? দুটোর একটা চাইতে হবে, দুটো হলে হবে না। আর আপনার আমার সব থেকে বড় ভুল ধারণা, আমি এটাও চাই ওটাও চাই, এতে ইজ্জত পাওয়া যাবে। যদি বলেন যে শ্বশুর অযোগ্য, বিয়ে দিতে পারছে না, তো ছোটটাও নিয়ে যাব, তো পাড়ার লোকে বলবে শালার হাতে পানি খায় না, এর ঘরে পানি খাওয়া হারাম, কারণ দুটো বোন একসঙ্গে নিয়ে গেছে। বলে ভাই আমি একটা উপকার করলাম, শ্বশুর বিয়ে দিতে পারে নাই, মেয়েটা এমনি থাকবে, আমি ক্ষতি কি আছে? কথা বোঝেন নাই? আপনি যদি মনে করেন আমি বুদ্ধিমান, তো দুনিয়ার লোকে বলবে পাক্কা হনুমান, জানবার কিচ্ছু জানে না, যে দুটো এক জায়গায় যেতে পারে। তো আল্লাহ পাক শুনছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, জমিনে যা কিছু আছে তার মালিক আমি, আসমানে যা কিছু আছে তার মালিক আমি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি কুল কায়নাতের মালিক, আমি যাকে ইচ্ছা দিতে পারি, যার কাছ থেকে ইচ্ছা কেড়ে নিতে পারি। তাহলে বোঝা গেল সম্পদের মালিককে আল্লাহ। কাকে দেবে কেউ জানে না, তার ইচ্ছা যাবে যাকে দেবে, যার ইচ্ছা যাবে দেবে না। বলে রব্বুল আলামিন শান্তি কোথায়? তো শোনাচ্ছে হুয়াল্লাযী আরসালা হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। হাকিম ভাই তোমার ডাক চলে এস। এটা আব্দুল হাকিম সাহেবের এখন মাদ্রাসার জিম্মেদারি। এই জন্য হাকিম সাহেবের নাম দিয়ে শুরু করেছি, কারণ নাম দিয়ে শুরু না করলে বলবো শালা আমার নামটা বলে নাই, কি বুঝলে? কথা বলছেন না? এখন সবাই চায় যে যেন আমার নামটা হয়। কি চায় না? কি বুঝলে? চায় না? চায় না? হ্যাঁ। এখন নূতন ইমাম রেখেছ, নূতন ইমাম রাখবে, ইমাম ঠিক করছে। ইমাম ইমাম এসছে, সেই ইমাম এসে বুঝলেন এমন সুদের বায়ান করেছে, মোত্তালি বলছে এই সালাল ভাত খায় তার, আমি একটু সুদের ব্যবসা করে দেবো, সুদের বায়ান করতাম, এই ইমাম চলবে না, তাড়িয়ে দিয়েছে। তা সে চিন্তা করছে এরপর যখন যাবো সুদের বায়ান করবো না। ঠিক আছে, আবার একটা মসজিদ খালি পেয়েছে, সেখানে গেছে জুমার দিন বায়ান করতে হবে, পর্দার বায়ান করেছে। সেটা ভালো বায়ান করেছে। খাওয়া দাওয়ার পরে ভাত টাত খাই, বলছে আপনি বাড়ি যান, খবর দেবো। হুজুর এই হিমট হবে না? বলছে না হবে না, আমার মেয়েটা একটু বিউটি পার্লারে যায়, সালা কার কাছে শুনেছি আমার মেয়েটা বায়ান করে। তো কেশিয়ারের মেয়ে বিউটি পার্লারে যায়, অতএব পর্দার বায়ান করা যাবে না। আর মোতালি সাহেবের সুদ খায়, ওর বায়ান করা যদি বলে যাবে না। তো ইমাম সাহেবের বউ বলছে তোমার নসিবে আর চাকরি হবে না, তো বায়ান করার ছিঁড়ি নেই, তাল বুঝে করতে পারো না। ওই ঠিক আছে, এইবার যেখানে চান্স পাই, তো 3 নম্বরে গোলাবাড়ি চান্স পেয়েছে। কোথায়? গোলাবাড়ি এসে দেখে বায়ান আর করে না, বলছে আমি বায়ানই করবো না, যা হয় হবে। কথা বুঝতে পারছেন? এখন বায়ান করবে না, ঠিক আছে, ভালো জিনিস। এখন এসে এখানকার চিন্তা করছে আজকের আর বায়ান করবো না, তবে এমন কোরআন শরীফটা পড়বো এত সুন্দর করে যে দেখবি লোকজন বলে হ্যাঁ এই ইমাম লাগবে। তা বায়ান টানার করে নেই, জুমার নামাজ খতবাটা সুন্দর করে পড়েছে, আর সুন্দর করে খতবা পড়ে চিন্তা করছে সূরা ইয়াসিন দিয়েই শুরু করি।
কি বুঝলেন? কথা বোঝেন না, বোঝেন না? এখন এই পাড়ার মোতোয়ালি আর কেশিয়ারের দুজনের ফাটাফাটি চলছে। কেশিয়ারও একরকম গুঙার, মোতোয়ালি একরকম। বেশ ভালো। ইমাম সাহেব এখন শুরু করেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এত সুন্দর পড়েছে, পাড়ার লোক এই ইমামটাই থাকবে। একটা ইমাম পেয়েছে একদিনে, নামাজ টামাজ হয়ে গেছে, সবাই খাতির যত্ন করে খাইয়েছে। বলছে হুজুর আপনার ফাইনাল। বলে ঠিক আছে, ঠিক আছে। কিন্তু 3 দিন বাদে খবর নিচ্ছে হুজুর যাবো। বলে না, আসতে হবে না। বলে কেন? বলছে কেশিয়া রেগে বোম হয়ে গেছে। বলছে কি অপরাধ? বলে মোতোয়ালির বাপের নাম ইয়াসিন আর ওর নাম হাকিম, ওই 2 শালার নামে কোরআন শরীফ পড়ছে, আমার নামে পড়ো নাই, তোমার চাকরি হবে না। তো যেখানে আপনি যাবেন একটু তার নামে পড়তে হবে, তা না হলে জোরে বলেন হবে না। তাই হাকিম ভাইয়ের নামে একটু পড়লো, যদি নারাজ হয়ে যায় আগে থেকে নিয়ে নিল। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, অবস্থা এমন চলছে কিচ্ছু জানে না, কিন্তু মোড়ের মাথায় বুকে হাত বেঁধে এমন ভাব নেবে মনে হবে যেন এই সব বোঝে, আর কেউ জোরে বলেন বোঝে না। আল্লাহ পাক যে কথা শোনাতে চাইছিল, আমি এখান থেকে শুরু করেছি, যে আল্লাহ পাক আপনাকে আমাকে দান করুক, আমরা সবাই শান্তি চাচ্ছি। কি চাচ্ছি? আল্লাহ পাক শোনাচ্ছেন হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। এই জায়গার নাম কি? বুদোখালি। বুদোখালির লোককে কে আছেন? হাত তোলেন। আল্লাহ সব চলুন, 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 যা আছে বুদোখালি চলুন, খারাপ বলবো না, ভালো কথা বলবো, তোর হাত তোলেন। একদম হাফ হলেও আছে। 24 পারায় সূরা ফাতিহার 4 নম্বর আয়াতে, মানে একদম শুরুর দিকে শুনেছি হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি শান্তি নামক ঔষধটা শুধু মুমিনের হাতে বিক্রি করি। আমার শান্তি শুধু মুমিন পাবে, তার হৃদয়ে শান্তি মুমিন পাবে, আর কেউ কোনো দিন পাবে বলে আশা করবে না, কারণ শান্তির চাবিকাঠি আমার কাছে, আমি মুমিনকে তা দান করি, অন্য কাউকে করি না। অবাবজিরা, সোনারা, নালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, শান্তি পাবার আশা আছে? হ্যাঁ না বলেন? প্রথম মুমিন হতে হবে। প্রথম কি হতে হবে? মুমিন হতে হবে। রাসূলকে জিজ্ঞাসা করা, রাসূল মুমিনের নমুনা কি হবে? মুমিনের কিরকম চরিত্র হবে? মুমিন কারা, কি করে বুঝতে পারা যাবে? তো রাসূল শুনিয়েছেন প্রথমেই, এটা কোরআনেও আছে হাদিসেও আছে, 2 জায়গাতে রয়েছে। একে হাদিসে কুদসি বলে। মুসলমানের ছেলে যার শব্দটা হাদিস আর কোরআনের সমপরিমাণ হয়, ওকে হাদিসে কুদসি বলে। শুনে রেখে দিন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এটাও হাদিসে কুদসি, এটা হাদিসেও আছে, কোরআনেও আছে। এরকম এটাও হলো জান্নুল মুমিনিনা খাইরা, মুমিনের প্রতি ধারণা ভালো রাখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নুল মুমিনিনা খাইরা, মানুষের প্রতি, ও মুমিন তুমি মুমিনের প্রতি ভালো ধারণা রাখো, তবে তুমি মুমিন। মুমিনের প্রতি যদি তোমার ধারণা খারাপ হয়, তাহলে তুমি মুমিন বলে দাবি করছো। আমি আল্লাহ মুমিনের খাতাতে নামটা তুলি না। অবুধখালীর লোকেরা আমাকে খারাপ বুঝবেন না, আমার কথা শুনে খারাপ মনে করবেন না। 30 বছর ধরে যুদ্ধ করে আব্দুল হাকিম সাহেব যে মাদ্রাসাটা ঠাড়ো করেছে, দেনা করে হোক, ধার করে হোক, চুরি করে হোক, ফাঁকি দিয়ে হোক, লোককে ঠকিয়ে হোক আর মিথ্যা বলে হোক, যেমন করেই করেছে, দেশের লোকের ধারণা কি শালা মেরে ছেলেদের বাড়ি করে দিয়েছে, শালা মেরে নিজে বাড়ি করে নিয়েছে। হ্যাঁ না? কি? হ্যাঁ, দেশের লোককে জিজ্ঞাসা করো, আব্দুল হাকিম শালা চোর, চোর, 1 টাকাও দেয় না। বাবাজি
খোদা তোমাকে চায় নাই, তাই তুমি মুরগির দরমা করেছ। জীবনে একটা মসজিদ করতে পারো নাই, কি করেছো বলো? এই কি বললাম, এই মুরগি থাকে কি বল, খোঁড়। খোঁড়, মুরগির খোঁড় করেছো। তুমি সারা জীবন সৎ পথে থেকে কি করেছো বলো? মুরগির খোঁড় করেছো। মুরগির হাগার জ্ঞান আছে? হ্যাঁ, কথা বলে দাদা, হাগার জ্ঞান আছে না? তোমার যে কোটা বাঁদর তৈরি করেছো, হাগার জ্ঞান আছে? কিসের তোর কিসের ঘর করেছো? ও 3 তলা করো আর 6 তলা, ওরে পাকা হোক আর ফাঁকা, ওগুলো মুরগির দরমা করেছো। যাদের মোতারও জ্ঞান হয় নাই, যাদের পায়খানা ফেরার জ্ঞান হয় নাই, যারা আজও কাপড় পরতে জানে না, ওরে মুসলমান হতভাগা, মানুষের খাতাতে পড়ে না। ওটা জন্তু জানোয়ারের মতো লেজ তুলে হাগে আর ঠ্যাং তুলে মোতে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, জান্নুল মুমিনিনা খায়রা, মুমিনের প্রতি ভালো ধারণা রাখো। কারণ তার হিসাব সে তার রবের কাছে দেবে, তার হিসাব তার রব তার কাছে বুঝে নেবে, তোমার কাছে নেবে না। তুমি তার দিকে আঙুল তুলে নিজের আখিরাত নষ্ট করো না। ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, গোটা বুধো, খালি একটা বুধো এমন পাবেন না যার 12টা থেকে 14টা বাচ্চা। হাত তোলেন, কথা বলেন 14টা বাচ্চা আছে, একটা বাপ এখানে আছে, হাত তোলেন। 14টা বাচ্চা একটাও নাই, সব 2, 3, 4টে। হ্যাঁ না বলেন, খুব বেশি হলে 4টে, তা নাহলে 2, তা না হলে 1টা। কারণ এখনকার জেনারেশনে লিখে দিয়েছে বিয়ের পরে ছেলে না, আর 1টার বেশি 2 না। এরপরে গাছের মূল শেকড়টা তুলে দিবি যেন ভেতরে পুঁততে পারে না। বাংলা বোঝে কি বোঝে? হ্যাঁ না বলেন, ওই বাপজিরা, সোনারা, কারণ 2টো ছেলে 2টো বাড়ি করে দেবো, 2টো গাড়ি কিনে দেবো। এই 2টো ছেলে মানুষ করে যা করে দিয়েছে, সম্পদ বেশি দিয়েছে না কম দিয়েছে? যদি বলে বেশি দিয়েছে। শান্তি আছে না নাই বলো? যখন মায়ের 14টা ছেলে হলো, যখন বাপের 18টা ছেলে ছিল, যখন লাইন দিয়ে শুয়ে থাকতো, ওদের প্যান্ট কিনতে পারতো না, তখন কিন্তু পিতামাতা শান্তিতে ছিল, এত অশান্তি তাদের মধ্যে ছিল না। যখন তুমি ছানা বাচ্চা মেরে দিয়েছ, তখনই তোমার শান্তি চলে গেছে। কারণ তুমি সম্পদে বিশ্বাস করেছ, আল্লাহ রহমতে বিশ্বাস করো না। আল্লাহ বলে, ঠিক আছে, সম্পদ নে, তবে শান্তি পাবি না। ছেলের হাতে মার খাবি, বৌমার হাতে ঠেলা খাবি, বুড়ো বয়সে বুড়ির কাছে ঝাঁটা খাবি, আল্লাহ আল্লাহ করে চিল্লাবি, আমি আল্লাহ দেখা দেবো না। তখন মনে হবে বিষ খাবো, গলায় দড়ি দেবো, কিন্তু মরণ বিষেতে হবে না। বাড়িরা, সোনারা, লালেরা, বলেন শান্তিতে আছেন নাকি জ্বলনে আছেন? হ্যাঁ বাবাজি, কারণ আপনি সম্পদ চেয়েছেন, তাই শান্তি পালিয়ে গেছে। আপনি সম্পদ চেয়েছেন, শান্তি পালিয়ে গেছে। আপনি যদি শান্তি চাইতেন, তাহলে আপনাকে আল্লাহ শান্তিও দিত, সম্পদও দিত। আপনি তো সম্পদের আশা করে বসে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দে। আমার উপরে ভরসা করেছে যারা মুমিনের খাতায়, তারা এই গুদোখালির লোকেরা, যাদের 6টা ছেলের ভাত দেওয়ার ক্ষমতা ছিল না, ও 50টা ছেলে ভর্তি করে কোন সাহসে? ওর বাবার কত বিঘে সম্পত্তি আছে? এ ক বিঘে সম্পত্তির মালিক রে? কটা ফিচারি আছে? ওই 50টা ছেলেকেও যে খাওয়ায়, চুরি করে হলে এনে খাওয়ায় তো। আমি বলছি, সে মিথ্যা কথা বলে আনে, চিটিংবাজি করে আনে, খাওয়াচ্ছে তো। এই 50টা ছেলের মধ্যে যতগুলো ছেলে পর্যন্ত পাগড়ি পেয়েছে, এর মধ্যে একটাও কি হাক্কানি হাফেজ বেরোবে না? 1 বিঘে জমি চাষ করেছি, পোকা লেগে সব শালা চিটে হয়ে গেছে। হ্যাঁ বাবা, 1 কেজি ধানও বেরোবে না? হ্যাঁ না বলেন? ওই 1 কেজি ধানের 20 তোলা ফেললে আমার তো 10 বিঘে হবে। রব্বে জুল জালাল বলে, একটা পাস করবি, একটা।